আসসালামু আলাইকুম। দিস ইজ তরিকুল ইসলাম অন সেকেন্ড ইন ফ্রন্ট অফ ইউ। সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও চমৎকার রয়েছি। এই মুহূর্তে আপনাদের সবার সামনে উপস্থিত হয়েছে চমৎকার আরও একটি ক্লাস নিয়ে, যেগুলো আমাদের ডেইলি ইউজ করতে হয় এবং আমরা এগুলো অনেক সময় বলে থাকি কিছু কিছু সিচুয়েশনে, যেগুলো আমাদের বলতে হয়। এই চমৎকার বাক্যগুলো আপনি যদি চর্চা করেন তাহলে ইনশাআল্লাহ আশা করছি আপনার মুখের জড়তা কেটে যাবে এবং এই সেন্টেন্সগুলো বলতে আপনার আর কোনো কষ্ট হবে না। তাহলে চলুন শুরু করা যাক। লেটস গেট স্টার্ট। আই হ্যাভ ক্রাইড আ লট ফর ইউ। আই হ্যাভ ক্রাইড আ লট ফর ইউ। আমি তোমার জন্য অনেক কেঁদেছি। আমরা সবাই জানি এটা পাস্ট টেন্সে রয়েছে, অর্থাৎ পাস্ট ফর্মে যদি থাকে তাহলে ভার্বের কী হবে? 2 নম্বর ফর্ম হবে। আমাদের ক্রাইড হচ্ছে সেই ভার্বের 2 নম্বর ফর্ম। আমি এইগুলো নিয়ে আলোচনা করতে চাই না, আমি জাস্ট প্র্যাকটিসে ফোকাস দিতে চাই। তারপরও কিছু কিছু বিষয়ে আপনাদের কনফিউশন থাকে, এজন্য কিন্তু এগুলো আমি আলোচনায় নিয়ে আসি। তাহলে কি বলছি? আই হ্যাভ ক্রাইড আ লট ফর ইউ। আমি তোমার জন্য অনেক কেঁদেছি। টুডে আম টায়ার্ড ক্রাইং। কেঁদে কেঁদে আজ আমি ক্লান্ত। টুডে আম টায়ার্ড হবে এটা। টুডে আই এম টায়ার্ড ক্রাইং। কেঁদে কেঁদে আজ আমি ক্লান্ত। আই এম ট্রাইং টু ফরগেট ইউ। আই এম ট্রাইং টু ফরগেট ইউ। আমি তোমাকে ভোলার চেষ্টা করছি। আই এম ট্রাইং টু ফরগেট ইউ। আমি তোমাকে ভোলার চেষ্টা করছি। আই ওয়ান্ট, এখানে একটা বিষয় ভুল হয়েছে। এখানে ভুল হয় নাই বলতে, এটা টাইপিং মিস্টেক হয়েছে, আমি ঠিক করে দিচ্ছি। WON অ্যাপোস্ট্রোপিট হবে T, ওয়ান্ট। আশা করছি এবার বুঝতে পারবেন। হ্যাঁ, আই ওয়ান্ট বোদার অফ এনিমোর। আমি তোমাকে আর বিরক্ত করব না। আই ওয়ান্ট বোদার অফ এনিমোর। আমি তোমাকে আর বিরক্ত করব না। আই ওয়ান্ট, করব না, এটা হচ্ছে উইল নটের মানে কন্ট্রাকশন। যদি আমরা উইল নটকে কন্ট্রাকশন ইউজ করি তখন কিন্তু আমাদের WON অ্যাপোস্ট্রোপি T, ওয়ান্ট হবে। আই ওয়ান্ট বোদার, বোদার অর্থ কি? বিরক্ত। হ্যাঁ, আই ওয়ান্ট বোদার ইউ এনিমোর। আমি তোমাকে আর বিরক্ত করব না। আই উইল ক্রাই ফর আল্লাহ। আমি আল্লাহর জন্য কাঁদবো। আই উইল ক্রাই ফর আল্লাহ। আমি আল্লাহর জন্য কাঁদবো, নট ফর ইউ, তোমার জন্য। এখানে আপনি একটা কমা দিতে পারেন এভাবে, তাহলে কিন্তু এটা আরও চমৎকার হবে। হ্যাঁ, তা আই উইল ক্রাই ফর আল্লাহ। আমি আল্লাহর জন্য কাঁদবো, নট ফর ইউ, তোমার জন্য কাঁদবো না। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই বাক্যগুলো কিন্তু আমাদের অনেক সময় বলতে হয়। কোন সিচুয়েশনে বলতে হয় আপনারা সবাই ভালো জানেন। আপনি ঠিক সেই সিচুয়েশনে এগুলো বলতে পারেন। হ্যাঁ, আশা করছি বুঝতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে করতে পারেন। আর আপনার যে কোনো মতামত, যে কোনো চিন্তাভাবনা আপনি কমেন্ট করতে পারেন অথবা আমাকে ইনবক্সে শেয়ার করতে পারেন। আশা করছি আপনাকে সলিউশন দিয়ে আমি একটা সঠিক গাইডলাইন্স দিতে পারবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।